হরিণে 500 বছর আলহামদুলিল্লাহ বলার কারণে 500 বছর পিছনে বৃষ্টি 500 বছর আগে এসে গেল। আমরা নবীর উম্মত, এত বড় নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের আমাদের শুকরিয়ার কারণে আল্লাহ তালা কি দিবেন না? ইনশাল্লাহ দিবেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ তালা আরও বাড়িয়ে দেন, নিয়ামতরে বাড়িয়ে দেন। নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহ তালার শুকরিয়া আদায় করা হয়, তাহলে আল্লাহ তালা নিয়ামতকে বাড়িয়ে দেন। আর যদি শুকরিয়া আদায় না করা হয়, তাহলে আল্লাহ তালা নিয়ামতকে ছিনিয়ে নেন। দেখেন, এই হরিণী পাওয়ার আগেই শুকরিয়া আদায় করে নিল, আল্লাহর কথা শুনে আল্লাহর কথার উপরে শুকরিয়া আদায় করলো। আমাদের কি আল্লাহ তালা মানুষ বানাইয়েছেন হরিণ না বানাইয়া শুকরিয়া আদায় করি না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছেন, জঙ্গলের পশু না বানিয়ে জঙ্গলে ঘোরাফেরা করতাম আসিল। পশু বানাইলে জঙ্গলে ঘুরতাম আসলাম, বৃষ্টি খাইতাম আসলাম, আন্দাইরে আন্দাইরে চলতাম আসলাম, গাছের তলায় তলায় রইতে আসলাম, কাটা আমাদের পায়ের মধ্যে ঢুকতো আসল। কিন্তু আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছেন, শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। এই জন্য গাছের তলে নাই, ঘরের তলের মধ্যে আসি, বৃষ্টির মধ্যে নাই, সালার নিচের মধ্যে আসি, ঝড় তুফানের মধ্যে নাই, ঘরের ভিতরে আসি। শুকরিয়া আদায় করি না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে মানুষ তো বানাইয়েছেন, এরপরেই মুসলমান হিসেবে বানিয়েছেন, বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা মুসলমান শুধু মুসলমান নয়, আল্লাহ তালা আখেরি নবীর উম্মত, সবচেয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। তার জন্য বলি না আলহামদুলিল্লাহ।